আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব মাদ্দে মুত্তাসিল সম্পর্কে। মাদ্দে মুত্তাসিলটা কি, মাদ্দে মুত্তাসিলের উদাহরণ এবং মাদ্দে মুত্তাসিলের হুকুম, এই তিনটি বিষয় আজকে আমরা এই ভিডিওটির ভিতরে জানব। তবে স্কিপ করে কেটে কেটে দেখবেন না, শেষ পর্যন্ত দেখুন। প্রিয় বন্ধুরা, মাদ্দে মুত্তাসিল খুব গুরুত্ব সহকারে ভিডিওটি বুঝতে হবে। মাদ্দে মুত্তাসিল কাকে বলে আগে আমরা সংজ্ঞাটা জেনে নিই। হরুফে মাদ্দার পরে হামজাহ যদি একই শব্দের ভিতরে আসে তাকে মাদ্দে মুত্তাসিল বলবো। একেবারে সহজ পদ্ধতিতে জানুন। হরুফে মাদ্দার পরে আমরা জানি হরুফে মাদ্দা হলো তিনটি, আলিফ, ইয়া, অ। এই হরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের ভিতরে আসে তাহলে আমরা তাকে মাদ্দে মুত্তাসিল বলবো। এই সংজ্ঞাটা যদি আমরা চিরস্থায়ীভাবে মনে রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের কিছু উদাহরণগুলি ভালো করে ফলো করতে হবে। চলুন এক একটা করে আমরা উদাহরণ দেখে নিই। আম্মা ইয়াতাসাআলুন, ইয়াতাসাআলুন। আম্মা, আম্মা এটা গুন্না হবে, ওয়াজিব গুন্না, এটা আমরা জানি। ইয়াতাসাআলুন, এখানে দেখুন ইয়াতাসা, সিনে আলিফ আছে অর্থাৎ হরুফে মাদ্দা আছে। সিনে হরুফে মাদ্দা আছে, সিনের সঙ্গে যুক্ত হওয়া আলিফ আছে বা হরুফে মাদ্দা আছে। আর এই হরুফে মাদ্দার পরই হামজা আছে। দেখুন হামজা, তাহলে হরুফে মাদ্দার পরই হামজা আছে আর হামজাটা এসছে ইয়াতাসাআলুন এই একটি শব্দের ভিতরে। তাহলে আমরা সংজ্ঞাতে কি পড়েছিলাম? হরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের ভিতরে আসে তখন সেটাকে আমরা মাদ্দে মুত্তাসিল বলবো। মাদ্দে মুত্তাসিল কাকে বলবো? হরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের ভিতরে আসে তাকে আমরা মাদ্দে মুত্তাসিল বলবো। আপনি কিভাবে পড়বেন? আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন। 2 নম্বরে একটি উদাহরণ দেখুন। ফালাম্মা তারাআতিল ফিআতান, ফালাম্মা তারাআতিল ফিআতান। ফালাম্মা এটা ওয়াজিব গুন্না, আর তারা, রয় দেখুন আলিফ মাদ্দা আছে, রয়ের সঙ্গে আলিফ মাদ্দা। তো এই আলিফ মাদ্দার পরেই দেখুন হামজা আছে অর্থাৎ তারাআত হলো একটা শব্দ। তো হরুফে মাদ্দার পরেই হামজা এসছে এই তারাআত একটা শব্দের ভিতরে, অর্থাৎ হরুফে মাদ্দার পরে হামজা এসছে একই শব্দের ভিতরে। আমরা সংজ্ঞাতে পড়েছিলাম হরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের ভিতরে আসে তখন সেটাকে আমরা 3.5 থেকে 4 আলিফ পরিমাণ সব থেকে বেশি বর্ধিত করে টেনে পড়ব। আর এই মাদ্দাটাকে বলা হবে মাদ্দে মুত্তাসিল। কিভাবে পড়বেন? ফালাম্মা তারাআতিল ফিআতান। নাম্বার 3, ওয়াকালা ইন্নী বারীউম মিনকুম, ওয়াকালা ইন্নী বারীউম মিনকুম। ওয়াকালা ইন্নী, ইন্নিটা ওয়াজিব গুন্না, আর বারীউম, বারী এখানে দেখুন আপনারা ইয়ামাদ আছে, ইয়ামাদ। তো ইয়ামাদ্দার পরেই হামজা আছে অর্থাৎ বারীউন হলো একটি শব্দ। তো এখানে ইয়ামাদ আছে তার মানে হরুফে মাদ্দা, আর হরুফে মাদ্দার পরে হামজা আছে
একই শব্দের ভিতরে, একই শব্দ কোনটা? বারিউন, বারিউনটা একই শব্দ। তাহলে আমরা সংজ্ঞাতে কি পড়েছিলাম? হরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের ভিতরে আসে তখন সেটাকে আমরা মাদ্দে মুত্তাসিল বলবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনে ভালো করে ফলো করে দেখুন, বারিউম এটাকে আমরা 3.5 থেকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে পারি। কিভাবে পড়বেন? ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম, ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম। আমরা আরও একটি উদাহরণ দেখে নেব। ইন্নী উরিদু আন তাবুআ, ইন্নী উরিদু আন তাবুআ, তাবুআ একটি শব্দ। এখানে দেখুন ওয়াও মাদ্দা আছে, তো এই ওয়াও মাদ্দার পরই হামজা আছে, তাবুয়া একটা শব্দ, এই একটা শব্দের ভিতরে। তাহলে আমরা সংজ্ঞাতে কি পড়েছিলাম? হরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের ভিতরে আসে তাহলে আমরা সেই মাদ্দাটাকে 3.5 আলিফ থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব, আর এই পড়াটাকে বলা হবে মাদ্দে মুত্তাসিল। আর এই মাদ্দে মুত্তাসিলটাকে আমরা কিভাবে পড়ব? ইন্নী উরিদু আন তাবুআ, ইন্নী উরিদু আন তাবুআ। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা আজকের এই ভিডিওটির ভিতর থেকে কয়েকটি মাদ্দে মুত্তাসিলের উদাহরণ আমরা দেখলাম। মাদ্দে মুত্তাসিলের হুকুমটা কি? মাদ্দে মুত্তাসিলকে 1 আলিফ পরিমাণের বেশি টেনে পড়া ওয়াজিব। 1 আলিফ টান থেকে একটু বেশি পড়তে হবে, টানটা একটু বেশি দিতে হবে, আর এই বেশি টেনে পড়াটা হলো ওয়াজিব। মাদ্দে মুত্তাসিলের অপর নাম হলো মাদ্দে ওয়াজিব। তাহলে কতটা টানবেন? প্রায় 3.5 আলিফ থেকে 4 আলিফ পরিমাণ আপনাকে টেনে পড়তে হবে। তাহলে এই টেনে পড়াটা হলো মাদ্দে ওয়াজিব বা মাদ্দে মুত্তাসিল। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।